আমি কিন্তু ডাবল টাচ করলে কিন্তু আমার মোবাইলটি অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আমার বাটনটি কিন্তু এখানে নষ্ট। হ্যালো বন্ধুরা, আপনাদের যাদের পাওয়ার বাটনটি নষ্ট, মোবাইলটি অন করতে পারতেছেন না, মোবাইল স্ক্রিনে পাওয়ার আনতে পারতেছেন না, তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভলিউম বাটন অথবা পাওয়ার বাটন ছাড়াই আপনারা কিভাবে মোবাইল স্ক্রিনে পাওয়ার আনবেন এবং মোবাইলটি আপনারা চালাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল টাচ করলে কিন্তু আমার মোবাইলটি অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আমার বাটনটি কিন্তু এখানে নষ্ট। তা আমি এটি আপনারা কিভাবে অন অফ করবেন সেটি আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল কিন্তু রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি কিন্তু ডাবল টাচ যখন করব আমার মোবাইলটি অন হবে, ডাবল টাচ যখন করব আমার মোবাইলটি বন্ধ হয়ে যাবে। তো এটি আপনারা চাইলে কিন্তু পারবেন। এটি কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি ডাবল টাচ করতেছি। ডাবল টাচ করার পরে আমি পিন কোড দিয়ে আমি মোবাইলটা খুলে নেব। তো খুলে নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম এখানে সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে লক স্ক্রিন নামে একটা অপশন পাবেন, আপনারা এখানে খুঁজে নেবেন। তো আমি লক স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। তো আমি লক স্ক্রিনের মধ্যে যাব। লক স্ক্রিনে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু ওয়ার্ক। তো এটা টার্ন অফ অন আছে। তো আপনারা এটা যদি অফ থাকে আপনারা জাস্ট এখানে টান দিয়ে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনারা যদি মোবাইলটি যদি অফ থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন ডাবল টাচ করলে কিন্তু অন হবে, ডাবল ট্যাপ থাকলে কিন্তু অফ হবে। এই যে এভাবে কিন্তু আপনারা কিন্তু মোবাইলটি কিন্তু অন করতে পারবেন। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই বাটনটি কিভাবে আনবেন। এই যে যেইটা দিয়ে আপনারা মোবাইল স্ক্রিনটি অফ করবেন, এই যে লক স্ক্রিনটা আপনারা কীভাবে আনবেন। তো এটি আনার জন্য আপনারা জাস্ট এখানে ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে ধরে থাকবেন। ধরে থাকার পরে আপনারা এই যে একটা অপশন পাবেন, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে অনেক অপশন আসবে। এখানে আপনাদের এখানে মোবাইল স্ক্রিনের লকটা এখানে খুঁজে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লকটা এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা এটা জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু চলে আসছে এটা। তো আপনারা জাস্ট এটা আপনার জায়গা বরাবর রেখে দিবেন। রেখে দেওয়ার পরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। তো আপনারা যদি লক স্ক্রিনে ক্লিক করেন তাহলে কিন্তু ফোনটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল। আপনারা যদি এখানে যদি ডবল ট্যাপ করেন তাহলে এটা কিন্তু আপনাদের অন হয়ে গেল, আবার ডবল ট্যাপ করলে কিন্তু এটা অফ হয়ে গেল। তো আপনারা এটা ডবল ট্যাপ করে কিন্তু আপনারা অন করবেন। অন করার পরে আপনার পাসওয়ার্ড দিবেন। তো এটা কিন্তু অন হয়ে গেছে। তো আবার আপনারা যদি লক স্ক্রিনে ক্লিক করেন, এটা যদি পাওয়ার অফ করতে চান তাহলে আপনারা লকের মধ্যে ক্লিক করলে মোবাইলটি লক হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।